কেড়ে নেওয়া হলো। এখন শেখ মুজিবকে বলা হচ্ছে জাতির পিতা। কিসের জাতির পিতা? জনগণ এদেশে দুবার তার বিরুদ্ধে রায় দিয়েছে। একবার 1975 সালের 15ই আগস্ট যখন তাকে হত্যা করলো। একজনকে হত্যা করা যেতে পারে এবং ক্রিমিনাল যে সামরিক অফিসাররা তারা করেছে, কিন্তু যেটা লক্ষ্য করার ব্যাপার, তো হত্যা করার পরে আমরা নিজে দেখেছি এবং যারা তখনকার লোক আছে সবাই দেখেছে যে মারার পর রাস্তায় একটা লোকও শেখ মুজিবের পক্ষে আসেনি। তো এটা শেখ হাসিনাও বলেছে যে লোক আসেনি, সবাই আসে। তাজউদ্দিনও বলছে কেউ আসেনি। মানুষ উল্লাস করতে যে গুড রিডেন্স। সেখানে মিষ্টি বিতরণ করছে, মিষ্টির দোকান হয়েছে, ঢাকা খালি হয়ে গেল। মিষ্টির দোকান সব মিষ্টি বিলি করছে, দোকানদাররা শুধু মিষ্টি বিলি করছে। এই যে খুশি করলো, যাকে 10ই জানুয়ারি লাখ লাখ লোক সম্বোধন, তাকে যে খুশি করলো কি কারণে? জনগণ কি বদমাশ হয়ে গেল? 3.5 বছরে শেখ মুজিব কি করলেন যার ফলে এটা হলো? এটা হিসাব করতে হবে। কেউ এটার মধ্যে যায় না। এই দেশে কেউ, যে বাম বুদ্ধিজীবী বলা যাক কেবল, তারা কেউ এটার মধ্যে যায় না। কি কারণে এটা ঘটলো? জনগণ এইভাবে কাজ করলো। তো জনগণ তো একটা রায় দিয়েছে শেখ মুজিবের বিরুদ্ধে। শেখ মুজিব 72 সালের আগে অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু একটা লোকের আসল পরিচয় পাওয়া যায় যখন সে ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর 3.5 বছরে তিনি কি করেন? এই দেশের জনগণকে কি দিয়েছেন? 25 বিঘে পর্যন্ত খাজনা মাফ করেছিলেন নাকি? সেটা এটা কার কি এসে যায়? আর কি দিয়েছিলেন তিনি? কেউ বলতে পারবে না তিনি জনগণকে কি দিয়েছিলেন। যাই হোক, তারপরে হচ্ছে যে এখানে শেখ মুজিবের এই যে পরিণতি হলো, দ্বিতীয়বার জনগণ রায় দিয়েছেন এই 5ই আগস্টে। সারা দেশের জনগণ এই যে শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেললো, মুরাল ভেঙে ফেললো, বাড়িতে আগুন দিল, এইটা শেখ মুজিবের বিরুদ্ধে একটা রায়। যার বিরুদ্ধে জনগণ এই রায় দিল, তাকে যে জাতি এই রায় দিল, তাকে জাতির পিতা কিভাবে? কিন্তু জাতির পিতা করতে গেছে এই দেশে অনেক রাজনীতিবিদ থেকে জাতির পিতা তাকে বলা হয় তিনি ওই মুক্তিযুদ্ধের মহানায়ক। কিসের মহানায়ক? তার তো সমস্ত নেতৃত্ব 25শে জুলাই ধসে পড়লো। আওয়ামী লীগ সংগঠন ছিন্ন ভিন্ন হয়ে গেল। দেশের মাটিতে লড়াই না করে, আশ্চর্য, একটা মুক্তিযুদ্ধ দেশের মাটিতে না করে পালিয়ে গেল, ভারতের হাতে মুক্তিযুদ্ধ ছেড়ে দিল, পালালো এখান থেকে। না, নিচে দেশে দাঁড়ানোর কোনো অবস্থা থাকলো না। শেখ মুজিব নিরুপায় হয়ে আর্মির কাছে সারেন্ডার করলেন বাড়িতে বসে থেকে। লোকে বলেন তাকে গ্রেপ্তার, আওয়ামী লীগ তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যান। আমি এটা সারেন্ডার বলেছি, এটা আমার খুব গালাগালি। আরে বাড়ির সবাইকে যখন বলতে চলে যাও, বাড়িতে বসে থাকলে ধরে তো বাড়িতে নিয়ে যাবেন। এটা সারেন্ডার নাকি এমনি গ্রেপ্তার? তারপরে কি হলো? তাকে পাকিস্তানে নিয়ে গেল। তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে কোনো খবরের কাগজ, টেলিভিশন কিছুই দেয়নি, কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই, একবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা দূরের কথা, জানতেনই না যে মুক্তিযুদ্ধ হচ্ছে। তিনি প্রথম জানলেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে সেটা লন্ডনে গিয়ে। তো সেই অবস্থায় তার বেটি এবং অন্যান্যরা তার শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের মহানায়ক ইত্যাদি। এই দেশে তো কোনো বিচার বিশ্লেষণ নাই, এদেশে কেউ কোনো ধারণাকে চ্যালেঞ্জও করে না প্রপারলি। তাহলে এখন আজকে যে এই যে কথা হচ্ছে যে শেখ মুজিবকে কেন 15ই আগস্ট কেন তাকে জাতীয় শোক দিবস